নারায়ণ নারায়ণ হরি নাম নারায়ণ 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 নাম জপয় বিদা নারায়ণ জপয় বিদা পুরবে মনস্কামদে পুরবে নারায়ণ হরি নাম ভজ মন নারায়ণ হরি নাম নারায়ণ হরি হরি ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় ওম অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তমেন চরাচরম तत्पदमदर्शितमेन तस्मै श्री गुरवे नमः गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः आमधीनमूलम गुरुर्मूर्ति पूजामूलम गुरुर्पदम मंत्रमूलम गुरुर्भक्त मोक्षमूलम गुरुकृपा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण हरे मुरारी हे नाथ हे नाथ नारायण वासुदेव हे नाथ हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव कृष्ण
पादमपलाशलोचने श्रीमत्स्वामी जगदानन्दरूपाय सच्चिदानन्ददायिने ओम नमस्ते गुरवे यस्मिन् पादमपलाशलोचने श्रीमत्स्वामी अद्वैतानन्दरूपाय सच्चिदानन्ददायिने ओम नमस्ते गुरवे यस्मिन् पादमपलाशलोचने श्रीमत्स्वामी अच्युतानन्दरूपाय श्री श्रीमानरूपदेवरूपाय श्रीमत्स्वामी गुरुनारायणानन्दरूपाय श्रीमत्स्वामी दीपानन्दरूपाय सच्चिदानन्ददायिने ओम नमस्ते गुरवे यस्मिन् पादमपलाशलोचने श्रीमत्स्वामी रामकृष्णरूपाय श्री श्री राम ठाकुरूपाय श्री श्री ठाकुरानुकूल चंद्रजरूपाय ईश्वरपुरीरूपाय शंकरपुरीरूपाय त्रैलंग स्वामी रूपाय बाबा लोकनाथरूपाय सर्वदेवरूपाय सर्वऋषिभ्यरूपाय सर्ववैष्णवरूपाय पितृभ्यरूपाय मातृभ्यरूपाय भक्तवृन्दरूपाय सच्चिदानन्ददायिने जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद जय श्री कृष्ण नित्यानंद अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं तन्द्वातीतं गगनसदृशं तत्तमस्यादिलक्ष्यम् त्वमेकं नित्यं विमलम् अचलं सर्वाधि साक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां
নিত্য পিপাসু ভক্ত সজ্জন, আজকে চট্টগ্রাম হাটহাজারী পশ্চিম শিকারপুর 250 বছরের পুরানো ঐতিহ্যমণ্ডিত বাড়ি, জমিদার বাড়ি পাঁচকড়ি চৌধুরীর বাড়ি প্রাঙ্গণে আজকে যার উদ্দেশ্যে মহতি মহান আয়োজন, এই বাড়ির ওই গৃহলক্ষ্মী প্রয়াতা লিলি রায় চৌধুরী মহোদয়ার শুভ প্রয়াণে ওনার ওই দুজন পুত্র সন্তান যথাক্রমে শ্যামল রায় চৌধুরী, অংশুমান রায় চৌধুরী, লক্ষ্মীসম পুত্রবধূগণ জয়া চৌধুরী এবং রূপা চৌধুরী, কন্যাগণ, জামাতাগণ, নাতি নাতনিগণ, অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের মঙ্গলময় শুভ উপস্থিতিতে আজকের এই মহতি মহিয়ান মহামহা মাঙ্গলিক অনুষ্ঠান পঞ্চম বেদ স্বরূপ ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা পারায়ণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সমাগত অত্রলেকার গীতাপ্রেমী, গীতানুরাগী, গুরুগত প্রাণ, কৃষ্ণানুগত প্রাণ ভক্ত সজ্জন, শিবসম পিতৃমণ্ডলী, মমতাময়ী মাতৃ সমাবেশ, জবা কুসুম সংকাশ অরণ প্রাণের তরণ, আগামী প্রজন্মের ভবিষ্যৎ কচি কাছা সোনামণিরা, যৌবনের আছে আমার যুব সমাজ, দূর দূরান্ত থেকে এই পরিবারকে ভালোবেসে, এই বাড়িকে ভালোবেসে যারা মনের টানে প্রাণের টানে এই অঙ্গনে ছুটে এসছেন, সকল ভক্ত সজ্জন, সর্বোপরি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু বৈষ্ণব, সাকারে কিংবা নিরাকারে, লোকচক্ষুর অগোচরে শস্য সাধনায় যারা নিমজ্জিত, সকলের অতুল চরণে দীন ভজন প্রদূষণ দেবনাথের ভূয় ভূয় ভক্তি কুসুমাঞ্জলি নিবেদন করছে। সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা, নারায়ণের দণ্ডবত প্রণাম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা, জয় গুরু। মঞ্চে যারা রয়েছেন এতক্ষণ ধরে ভক্তি ভরে যারা গীতামৃত আস্বাদন, সঙ্গীত নবদ্য পরিবেশন এবং যন্ত্র অনুসঙ্গে যারা সঙ্গত করে চলেছেন, একটুখানি পরিচয় করিয়ে দিচ্ছি। কিবোর্ডে রয়েছেন চট্টগ্রামের অন্যতম কিবোর্ডিস্ট বাবু কাজল কান্তি পাল, বংশীতে চট্টগ্রামের স্বনামধন্য বংশীবাদক বিকাশ নন্দিনী এটন, মৃদঙ্গে যথারীতি চট্টগ্রাম তুলসীধাম আশ্রম থেকে আগত ভক্তপ্রবর বাবু শ্যামল কান্তিনাথ, অক্টোপেটের নন্দিত অক্টোপেট বাদক বাবু তানসেন দাস, খমক বৈদিক নৃত্য পরিবেশন করে আপনাদের মাঝে মঙ্গলময় আনন্দ সঞ্চার করবেন বাউল সঙ্গীত শিল্পী বাবু অভিজিৎ দাস ব্রহ্মচারী, সহপাঠক শিল্পী উপস্থিত হয়েছেন। এতক্ষণ যিনি সুর এবং সঙ্গীতে গীতে আলোকপাত করলেন উদীয়মান গীতা পাঠক সঙ্গীত শিল্পী বাবু রবীন কান্তিনাথ, শব্দ নিয়ন্ত্রণে চট্টগ্রামের তরি সাউন্ড সার্ভিসের পক্ষে জামাল ভাই, যার আমন্ত্রণে এসেছি আজকে যিনি আদ্যশ্রাদ্ধ এই অনুষ্ঠানে পৌরোহিত্য রয়েছেন চট্টগ্রামের যশস্বী পণ্ডিত প্রবর বাবু বিপ্লব পাড়িয়াল মহোদয় এবং আরো অন্যান্য ব্রাহ্মণ আদি
তাই সুধীমণ্ডলী, আজকে বিধিহাত্মার সদ্গতি কামনার্থে এই মহতি মহান আয়োজন। সকলের কাছে অনুরোধ, আপনারা যারা এদিক ওদিক ঘুরে ফেরা রয়েছেন, মায়েরা যারা ঘরের মধ্যে বসে খোঁজ গল্পে মগ্ন রয়েছেন, আপনারা গীতা বাসরে বসে গীতা পাঠের মাধ্যমে, গীতা শ্রবণের মাধ্যমে বিদেহী আত্মার সদ্গতি প্রার্থনা করবেন। কারণ কখন যে কাকে চলে যেতে হয় আমরা কেউ জানি না। জন্ম এবং মৃত্যু সব ভগবানের ইচ্ছাই, প্রকৃতির ইচ্ছাই। এখানে কারো হাত নেই। কেউ দুদিন আগে কিংবা কেউ দুদিন পরে চলে যেতে হয়। তো যিনি চলে গিয়েছেন ওনার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য কি? ওনার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে গীতা বাসরে বসে ওনার জন্য একটু প্রার্থনা করা। তাই প্রথমে সবাই একটু দুহাত তুলে বৈদিক মন্ত্র পাঠের মাধ্যমে একটু প্রার্থনা করব। সবাই একটু দুহাত তুলে বলুন, ওম দিব্যান লোকান স্বাগচ্ছতু। ওম দিব্যান লোকান স্বাগচ্ছতু। ওম দিব্যান লোকান স্বাগচ্ছতু। তিনি যেন দিব্য ধামবাসী হন, তিনি যেন বৈকুণ্ঠ ধামবাসী হন, তিনি যেন গোলক ধামবাসী হন। এজন্য আজকে গীতা বাসরে বসে আমরা ভগবানের কাছে সে প্রার্থনাটুকু করব। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা গীতা বাসরে বসে গীতা শ্রবণের মাধ্যমে আপনারা বিদেহী আত্মার সদ্গতি প্রার্থনা করবেন এবং নিজেদেরও মঙ্গল প্রার্থনা করবেন। কারণ এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করলে অধিক শাস্ত্র পাঠের আর তেমন প্রয়োজন পড়ে না। গীতা সুগীতা কর্তব্য কিমন্বয় শাস্ত্র বিস্তরই ইয়া স্বয়ং পদ্মনাভুশ্চ মুখপদ্মাৎ বিনিশ্চিতা। এটা পদ্মনাভ ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে নিশ্চিত এই শ্রীমদ্ ভগবদ গীতা, যেখানে ভগবান স্বয়ং এই মুখের বাণী, মুখনিশ্চিত বাণী আমাদেরকে প্রদান করেছেন। এই মানব জীবনকে কিভাবে সুন্দর করা যায়, যে দিক নির্দেশনা, যে বাণী, যেই বাণী আমাদের মেনে চললে আমরা সোনার মানুষ হয়ে যাব, আমরা প্রকৃত মনুষ্যত্ব অর্জন করতে পারি, সেটাই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার অমোঘ বাণী। এই গীতার বাণী সকলের শ্রবণ করা দরকার। শুধু শ্রবণ করলে হবে না, আমাদেরকে আচরণটুকু করতে হবে। ভগবান নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইয়ৎ ইয়ৎ আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবের তরোজনা সয়ৎ প্রমাণং কুরুতে লোকস্তৎ অনুবর্ততে। শ্রেষ্ঠ জনেরা যাহা আচরণ করেন, মহাজনেরা যাহা আচরণ করেন, মহাজ্ঞানীরা যাহা আচরণ করেন, আমরা সাধারণ মানব সেটা অনুকরণ করি, সেটা অনুসরণ করি। তাই ভগবান নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং এই অপূর্ব বাণী আমাদেরকে প্রদান করেছেন। তাই সুধীমণ্ডলী, আমরা গীতা বাসরে যাই, গীতার কথা শ্রবণ করি, সৎসঙ্গ করি, সাধু সঙ্গ করি, কিন্তু তার সাথে একটা জিনিস যদি যোগ করতে পারেন, এটা শোনাই সোহাগা হবে। এটা হচ্ছে গীতার প্রতি রুচি, নামের প্রতি রুচিটুকু বাড়াতে হবে। এই রুচিটুকু যদি আমরা বাড়িয়ে সংযোগ করতে পারি শ্রবণের সাথে, তবে কাজ হয়ে যাবে। এজন্য
জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। নামের প্রতি, গীতার প্রতি যদি রুচি থাকে, যদি ভক্তি থাকে, তাহলে ভগবানের কৃপা অবশ্যই লাভ করবেন। যাই হোক, চলুন আমরা ভগবানকে একটুখানি আহ্বান করে শ্রীমদ্ ভগবদ গীতায় প্রবেশ করব। এতক্ষণ পাঠ করলেন বাবু রবীন্দ্রকান্তিনাথ, তথাপি আমি পাশে বসে গীতার বেশ কিছু অধ্যায় পাঠ সমাপন করেছি। চলুন অষ্টম অধ্যায় থেকে পুনরায় শ্রীমদ্ ভগবদ গীতায় আমরা মনোনিবেশ করব। মায়েরা যারা আছেন একটু কষ্ট করে উলধ্বনি প্রদান করুন, ভক্তরা একটু জয়ধ্বনি প্রদান করুন। এসো এসো দয়াল হরি, এসো এসো দয়াল হরি, এসো এসো দয়াল হরি। আমি মামা পালতে পূজা করি, এসো এসো দয়াল হরি। পূজা করি, এসো এসো দয়াল হরি, দয়াল মারি দয়মাছি বিচিত্র আসন আছে। মাঝে বিচিত্র আসনাতে, আর সে আসনে বসব বসে আবু সে চলে আমি নয়ন চলে পাধব, আমি কৃষ্ণে চরণ মোছাইব, নয়ন চলে পাধব। আমি কৃষ্ণে ঈশা ঈশা দয়াল হরি, দয়াল হরি, তোমার ভক্তি ডাকে বিনয় করি, ঈশা ঈশা দয়াল তোমার হরি। বিনয় করে, এসো এসো দয়াল হরি, তুমি মন বাঞ্ছা পূর্ণ করি, ঈশা ঈশা দয়াল হরি। তোমার ভক্তের বিনয় করে, এসো এসো দয়াল হরি, দয়াল ঈশা ঈশ্বরে মন বাঞ্ছা পূর্ণ হবে, ঈশা ঈশ্বরে পূর্ণ হবে, এসো হে আসরে, আসিলে আনন্দ হবে, ঈশা ঈশ্বরে
আমার নিরানন্দ দূরে যাবে এসা হে আশারে দূরে যাবে এসো হে আসরে সদানন্দ হৃদয় হবে এসা হে আশারে তাই প্রেমানন্দের হৃদয় হবে এসা হে আশারে হরিব হরিব জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা। ভগবানকে আহ্বান করি চলুন আমরা শ্রীমদ্ ভগবত গীতায় মনোনিবেশ করি। হরি বল হরি বল হরি বল হরি। আজ সে বৃন্দাবনে বসি বাজে বাজে রে अरे बाँशी शोने बने बने कत शत मय नाचे रे आज से वृंदावने बसे बाजे बाजे रे बसे बाजे बाजे रे आज से वृंदावने बाँशी शोने बने बने बाँशी शोने बने बाँशी शोने बने बने कत शत मय नाचे रे आज से वृंदावने बसे बाजे बाजे रे आज से राधा रानी बासे सुने पागलिनी राधा रानी बासे सुने पागलिनी आज से राधा रानी राधा रानी राधा रानी आज से राधा रानी बासे सुने पागलिनी वृंदावन विलासे वृंदावन वृंदावन विलासिनी नव सचने आज से वृंदावने बसे बाजे बाजे रे हरि ओम तत्सत् ओम नमो भगवते वासुदेवाय श्रीमद् भगवत गीता अधोगीताष्टमाध्याय अक्षर ब्रह्मणोऽहं अर्जुनाय वाच अवकिं तद् ब्रह्म किमद्भुतं किं कर्म पुरुषोत्तम अधिभूतं च किं प्रोक्तम् अधिदैवं किमच्छति तदीयज्ञ कथं कोत्र देहेऽस्मिन् मधुसूदन प्राणकाले च कथं ज्ञास्यति तदमभि श्रीभगवानुवाच अक्षरं परमं ब्रह्म स्वभावोद्धतममुच्यते
ভূত ভবদ ভবকর বিসর্গ কর্ম সংযুত অবধিভূতং সর্বভাব পুরুষচ্ছধিদৈবতম অধিয়জ্ঞমাত্র দেহে দেহাবৃতং বরং আমন্তকালে চ মামেব স্মরণমুক্ত কলেবরং ইয়াপ্রাতি সমদ্ভাবং ইয়াতি নস্তত্র সংশয়ঃ यं यं माप्य स्मरण भावं तेजतन्तु कलेवरं तां तमवैति कुन्त्य सदा तद्भव भावितं आव तस्मात् सर्वेषु कालेषु भावनस्मरणेऽध्यक्ष मया अर्पितमनबुद्धिर्ममेव स्वस्य संशयः अध्यासेवोक्तेन चेतसरन्नगामिन परमं पुरुषं दिव्यं याति पारधनचिन्तयन् आमकविं पुराणम् अनुशासितारम् अनरणीयं समरस्मृत्या सारवस्य धातारमचिन्तरवम् आदित्यवर्णं तमसपरस्तात् प्राणकाले मनसा चलेन भक्तयोगबलेन चैव ध्रुवोर्मध्ये प्रणवस्य सम्यक् सतं परं पुरुषमपरिदिव्यम् अम्यदक्षरं वेदविदो वदन्ति विशन्ति यते वितरागा यदच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहण प्रवक्ष्ये ओम सर्वद्वाराणि संयम मनोहृदिरध्यक्ष नरधम्मधात्मन प्रणम अस्तित्वधारणम् ओमिति एकाक्षरं ब्रह्म व्याहरण मनस्मरन् यप्राति त्यजङ्गं सति परमं भवनन्नच्युतशरणं योमं स्मरति नित्यशः तस्साहं सुलभपारधनत्वस्य भावपित्तपुरारजनम दुःखलेवसस्सदं नाप्नुवन्ति महात्मनः संसिद्धिं परमं गता अमब्रह्मा भुवनल्लोका पुनरावर्तिनो हरिजन मामपित्तु कन्ते पुनर्जन्म न विद्यते सहस्रयुगपर्यन्तम् ब्रह्मणिविदो रात्रं योगो सहस्रं तन्ते रात्रविदो जन अव्यक्ताद्व्यक्तः सर्व प्रभावन्तरागमे रात्रगमे प्रलयन्त तत्र भक्तसङ्घ अभूतग्रामस्वयं भूत्वा भूत्वा प्रलयते रात्रगमे अवश्य पार्थ प्रभावोत्तरः अपरस्तिष्मत्वन्न भक्त भक्त सनोद या सर्वेषु भूतेषु नक्षत्र विनश्य अमद्भक्ताक्षरत्वस्तमाहो परं गति यां प्रपन्न निवर्तन्ते तद्धाम परमं मम आपुरुषसपरापार्थ भक्तलभस्तनन्न यशन्तस्तानि भूतानि येन सन्निधं तदं यत्र काले त्ववृत्तिम् आवृत्तिं च वेगुण प्रयात्यान्तितं कालं वक्ष्यामि भरतर्षभ अवग्निर्ज्योतिराश्रितं शर्मसत्तायनं तत्र प्रातगच्छन्ति ब्रह्महदयोजन मधुमनत्रिस्तधा शर्मसा दक्षिणानं तत्र चन्द्रमसं ज्योतिर्योगी प्रपनिवर्धन आम शुक्ला कृष्ण गतिहते जगतो सस्वते मते अपयातन वृत्तिमन्नवर्तते पुनः अमनैते श्रुति पार्थजनं योगिमय हति कश्चन तस्मात् सर्वेषु कालेषु योगयुक्तो भवार्जुन अव्यदेषु अभ्येषु तपस्सु चैव दानेषु उत्पन्न फलं प्रदिष्टम् आत्मतत्त्वश्रमिदां विदित्वा योगी परं स्थानमुपैति चन्द्रम् प्रभृति श्रीमहाभारत शतसहस्रायां संहितायां व्यासितां भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्ण अर्जुन संवादे अक्षरब्रह्मयोगनामकम् अष्टमोऽध्याय कैवल्यनाथाय नमो नमो शिवाय रामोदयमय नमो नमो कैवल्यनाथाय नमो नमो शिवाय रामोदयमय नमो नमो
नारायण नम नम श्री राम दयामय नम नम नारायण नम नम राम दयामय नम कैवल्यनाथाय नम नम श्री राम दयामय नम नम हरि ओम तत्सत्। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता अथ गीतार नवम अध्याय राजवेद राजगुह्यगणामक भगवान वाच इदम तो ते गुह्यतम प्रवक्ष्यम अनाशयवे जनं बीज न सहितं यज्जतम शिष्य अशोभा। हरे कृष्ण 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 हरे 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 राम राम ओम राज्य विद्या राज्यगोयम पवित्रामि दामत्तमं प्रत्यक्षव गमम धर्मं सुसुखम कर तमव्यय। हरे कृष्ण कृष्ण हरे राम हरे राम हरे हरे अश्रद्धा न पुरुष धर्मस्य सह परं तप अप्राप्यं निवर्तन्ते मृत्यु संसारवर्त्मनि। हरे कृष्ण हरे राम मया ततमिदं सर्वं जगत् अव्यक्तमूर्तिना मत्स्थानि सर्वभूतानि न चाहं तस्वस्थितः अवन च मतस्थानि भूतानि पुष्यमेकमक्षरं भूता भिन्न च भूतस्तु ममात्मा भूतभावन यथाकाशस्थित नित्यं वायुः सर्वत्र गमन् तथा सर्वाणि भूतानि मतस्तनित्यबुधर सर्वभूतानि कुन्ते प्रकृतियान्तमामिकम् कल्पक्षे पुनस्तानि कल्पादविसृज्यम् प्रकृतिं सावष्टभ्यो विसृजामि पुनः पुनः भूतमिमं कृष्णवशं प्रकृतिवशत् आवनक्षमामि कर्माणि निबाधनन्तु धनञ्जय उदासीनवदासीनमसक्तं तेषु कर्मसु अमया दक्षिण प्रकृति श्रूयते सचराचरं भूतरानकं जगद्विपरिवर्तने अवजनन्ति मम मूढा मनसिंतनम् आश्रितं परं भावमजानन्त मम भूतमेश्वरम् अमोघासमोघकर्मण मोघज्ञान विचदश राक्षसीमशरीं च प्रकृतेन्मयनं सुतम् महात्मनस्तमां पार्थ देवीं प्रकृतिमाश्रित भजन्तनन्न मनसो यत्तभूतमव्ययम् आमः कीर्तन्तं यतन्तस्य दृढव्रत नमस्यन्तस्य मां भक्ता नित्योक्तवासुदे ओम ज्ञाने अज्ञान चप्पन्ने याजन्त मम उपासते
एकेत्वेन पृथगत्वेन बोधाविश्वमघम् अहमक्रोधनं यज्ञस्वदहम् आवसुधम् मन्त्रोऽहम् अहमेवज्यम् अहम् अग्निरहूतम् अपिताहमस्य जगत् माता धाता पितामह विद्वान् रुक्षामय झुरेवच अमगतिर्भक्तप्रभो साक्षी निवास शरणं श्रुत प्रभवो प्रलस्थानं निधनं विजबम् अमतपं ममं वशं निग्रिमस्तुजामि च अमृतं च मृत्युशस्समर्जन अमत्रय विद्यमं समपाप्तपाप यज्ञरिष्ट स्वर्गतिं प्रार्थन तपन्नमशब्दस्वरन्द्रलोक मस्मदिग्बान्धुभुज भगन् एतांग भक्तशोलकं विशलं शुने पन्नमर्तलोकं विशन्ति एवमत्र धर्ममनो प्रपन्न गतागतं काम कमलभन्ते अवनन्नश्चिन्तन्तमम् जना परिपाशते तेषां नित्यभोक्तनं ये क्षेमवहम् अव्यपन्न देवता भक्त याजन्ते श्रद्धन्विता एति मामेव कन्त्यजन्त विधिपूर्वकम् अहमिहि सर्वक्षणं भक्ता च प्रभुरेव च न तु मामभिजनन्ति तत्तनत्तश्च मन्त्रिते अन्यान्ति देवप्रगतिरन् पितॄणान्ति पितृव्रतः भूतान्यान्ति भूतज्यान्तिमात्यजनपिमम् अपत्रं पुष्पं फलं त्वं यो मे भक्त्या प्रयच्छति तत् अहं भक्तप्रदमस्नामि प्रयादादमन यत् करोषि यदस्नासि यज्जेषु ददासि यत् तपस्यासि कन्ते तत्कुरुष्व मदर्पणम् शुभ अशुभ फलरेव मोक्षस्य कर्मफलम् सन्नासे तत्त्वविमुक्तमवोष्य समहं सर्वतेषु नामेदेशोऽस्ति न प्रिय ये भजन्ति त्वं भक्ता मयि तेषु चपम् अपि चक्षुदुराचरो भजते मानन्नभक् साधुरेव समन्तव्य सम्यग्व्यवसिते क्षिप्राङ् भवति धर्मत्व शश्वच्छन्ति निगच्छति ओन्ते अप्रियजाने न मे भक्त प्रणश्यति मामि पार्थ व्यपश्रित योगी स्वपन स्त्रियो वैश्यस्तथा शूद्रस्तव्यान्ति परं विदि आं किं पुनर्ब्रह्मणापन्न भक्तराजसस्तथा अनित्यमसुखमलोकम् इमं प्राप्य भजस्वमम् ॐ मनमना भगवद्भक्तो मत्याजी मम नमस्कुरु ममे वत्सास्यत्वम् आत्मानं मत्परायण जय 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 रघुपति राजा राम पतित पावन जय सीताराम जय रघुपति राम राजा पतित पावन जय जय कुशल नंदन राजा राम पतित पावन जय सीताराम जय कुशल राजा पतित पावन जय सीताराम जय जय वाल्मीकिर प्रेमेर वस्तु राजा राम पतित पावन जय सीताराम वाल्मीकिर प्रेमेर वस्तु राजा पतित पावन जय सीताराम जय जय हनुमान जी प्रिय नाम राजा राम पतित पावन जय सीताराम हनुमान जी प्रिय नाम राजा पतित पावन जय श्री महाभारत शतसहस्रायां संहितायां व्यासितम् भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे
राजविद्यराजगुह्य योगरामकम् नवम अध्याय गुरुकृपा हि केवल गुरुकृपा हि केवल गुरुकृपा हि केवल गुरुकृपा हि केवल शुद्धम शिवम सुंदरम गुरुकृपा हि केवल मधुर 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 गुरु कृपा हि केवल इदम श्रवण मंगल इदम पठन उत्तम ओम गुरु कृपा हि केवल गुरु कृपा हि केवल गुरु कृपा केवल गुरु कृपा हि 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 ओम यदस्करोम परिभ्रष्टम मत्रहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्व तत्प्रसादात् जनार्दनम् जय गीता जय गीता जय गीता 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 हाथ धरी তুমি নিয়ে চলো সখা আমি যে চিনি না রে গুরু তুমি আমার পর কান্ডারি তুমি বিনে উপায় দেখি না রে হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে চিনি না রে হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি তো পথ চিনি না সংসারে এসে মায়ার জালের মধ্যে ফেঁসে ভগবানের পথ থেকে বিচ্যুত হয়ে সংসারের অন্ধকূপের দিকে চলে যাচ্ছি। হে গুরুদেব, তুমি কৃপা করে আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলুন। আসত মা সদ গময়। গুরুদেব আমাদেরকে তিনটি কাজ করিয়ে দেন। গুরুর কাছে যাওয়ার দরকারটা কি? গুরুর কাছে কেন যেতে হয়? তবে তত্ত্বদর্শী গুরুর কাছে যাওয়া দরকার, সদ্গুরুর কাছে যাওয়া দরকার। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজজি বলেছেন, গুরুতেই জগৎ গুরুর প্রকাশ। গুরুর ভেতর দিয়ে
আপনি জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারবেন। এজন্য গুরুর কাছে যাওয়া আমাদের দরকার। গুরুদেব আমাদেরকে তিনটি কাজ করিয়ে দেন। এক নাম্বার হচ্ছে অসত মা সদ্গময়। আমরা বিভিন্ন কারণে যখন অসত্যের পথে পরিচালিত হই, কুসঙ্গে চলে যায়, খারাপ পথে চলে যায়, পাপের পথে পা বাড়ায়, তখন গুরুদেব আমাদেরকে আদেশ উপদেশ প্রদান করে আবার সৎ পথে পরিচালিত করেন। তাহলে অসত মা সদ্গময়, অসত্যের পথ থেকে, মা মানে থেকে, অসত মা সদ্গময়, অসত্যের পথ থেকে আমাদেরকে সৎ পথে গমন করিয়ে দেন। দুই নাম্বার কি করেন? তমস মা জ্যোতির্গময়। আমরা তমস মান অন্ধকার, আমরা চোখ বন্ধ করলে অন্ধকার দেখছি। শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজজি বলছেন, দীক্ষা নেওয়া মানে দর্শন করা। গুরুর কাছে গিয়ে দীক্ষা নেওয়ার আসল উদ্দেশ্য হচ্ছে নিজেকে জানা, আত্মদর্শন, পরমাত্মা দর্শন। গুরুদেব আমাদের ভেতরের অন্ধকারটুকু দূরীভূত করে দিয়ে আমাদের দিব্য জ্যোতি দর্শন করিয়ে দেন। এই জন্য দুই নম্বর কাজ হচ্ছে তমস মা জ্যোতির্গময়। তিন নম্বর কি করেন? মৃত্যুর মা অমৃতঙ্গময়। আমরা জন্ম মৃত্যুর ঘূর্ণ চক্রের মধ্যে রয়েছি। কতবার এসেছি, কতবার যাচ্ছি তার কোনো হিসেব নেই। কারণ আমরা একটা জালের মধ্যে আটকা পড়ে গিয়েছি, সেই জাল থেকে আমরা মুক্ত হতে পারছি না। সেই মায়ার জালের মধ্যে পড়ে যাচ্ছি আর আসছি। গীতায় বলছেন, জাতিস্য হি ধ্রুবর মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ। জন্মের পর কিছু স্টেপ পার হয়ে একদিন আমাদের মৃত্যু হয়। কর্মফল ভোগ করার জন্য আবার আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়। এই যে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, পুনঃ পুনঃ আসা যাওয়া থেকে কিভাবে নিবৃত্ত হওয়া যায়, গুরুদেব সেই পথটুকু আমাদেরকে দেখিয়ে দেন। মৃত্যুর মা অমৃতঙ্গময়, মৃত্যুর পথ থেকে আমাদেরকে অমৃতময় পথে পরিচালিত করেন। আজকে গুরুর কাছে প্রার্থনা, আমি পথ ভুলে গিয়েছি, আমি মুক্তির পথ থেকে বন্ধনের পথে চলে গিয়েছি। হে গুরুদেব, তুমি কৃপা করে আমাকে হাত ধরে সেই পথে পরিচালিত করুন। বাবা কিংবা মায়ের হাত ধরে যখন সন্তান, ছোট্ট শিশুটি মেলার মধ্যে গমন করে, মেলার ভিড়ের মধ্যে পড়ে, বাবা কিংবা মায়ের হাত ফসকে গিয়ে যে কোনো সময় ছেলে হারিয়ে যেতে পারে। কিন্তু বাবা কিংবা মা যদি সন্তানের হাত ভালো করে ধরে, যতই ভিড় হোক সেই সন্তান কখনো হারিয়ে যেতে পারে না। শিষ্য গুরুর প্রতি আবেদন, হে গুরুদেব, আমি যদি তোমাকে ধরতে চাই, সংসারে বিষয় বাসনার ভিড়ে আমি যে কোনো সময় হারিয়ে যেতে পারি। আর তুমি যদি আমাকে শক্ত হাতে ধরো, আমি কখনো সংসারে বিষয় বাসনার ভিড়ে কখনো হারিয়ে যেতে পারি না। এই জন্য তুমি আমাকে হাত ধরে নিয়ে যাও, ঠিক কিনা? গুরুদেব যদি হাত ধরে, সেই হাত কখনো, সেই জন কখনো হারিয়ে যাওয়ার যেতে পারে না। এই জন্য আজকে গুরুর কাছে প্রার্থনা, হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে
চিনি না রে। গুরু তুমি আমার পর কান্ডারি, গুরু গো গুরু তুমি আমার পর কান্ডারি, তুমি বিনে বুদ্ধি না রে। আজ ধরি তুমি নিয়ে চলো সখা, আমি চেপ চিনি না রে। গুরু গো গুরু গো গুরু গো ভবের কোলে জন্ম নিল, গুরুকে ধন নাচে নিল। সময় থাকতে আমরা গুরুর কাছে যাই না, সময় থাকতে আমরা দীক্ষা গ্রহণ করি না। হরিবল হরিবল হরিবল। তৎকালে 4টি আশ্রম ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ছোট্ট সন্তানদেরকে প্রথমে ব্রহ্মচর্য পালন করার জন্য গুরুগৃহে পাঠানো হতো। এখন তো সেই সিস্টেম আর নাই। ছোটকাল থেকেই গুরুগৃহে থেকে ব্রহ্মচর্য পালন করত এবং ধর্মীয় শিক্ষা নিয়ে, সৎ জ্ঞান নিয়ে চরিত্রবান হয়ে সন্তানগণ বড় হতো। গুরুর আদেশ উপদেশ নিয়ে সন্তান বড় হতো। হরিবল হরিবল হরিবল। কিন্তু সেই সিস্টেম এখন নেই। আমরা সহজেই সময় থাকতে গুরুর কাছে যাই না, যখন যাই তখন তো আর বয়স থাকে না, সাধন ভজন করার সময় তখন আর থাকে না। অনেকে শেষ বয়সে গিয়ে দীক্ষা নেয়, গুরুর কাছে যায়, তখন আর কিছু করার থাকে না। সময় যখন ছিল তখন আমরা গুরুর কাছে যাইনি, দীক্ষা নেয়নি, মন্ত্র নেয়নি। সেই গুরুর মন্ত্র আমরা জপ করিনি, সকাল সন্ধ্যা উপাসনা করিনি। এই দেহটাই হচ্ছে একটা উর্বর ভূমি, জমি। আর গুরুদেব কানে কানে বীজ বপন করে দেন এই জমির মধ্যে। অতর মানব জমিন রইল পতিত, করলি না চাষ মন চাষা, শেষকালে তোর হবে গুরুদশা। উপযুক্ত সময়ে যদি এই দেহের মধ্যে গুরুর বীজ বপন না করি, তবে শেষের দিন আমাদের দুর্দশা হবে। এই জন্য আমি গেয়েছি, গুরুদেব ভবের কোলে
জন্ম নিল গুরু কি ধন নাচে নীল ওরে হেলাই হেলা দিন কাটালা ওরে হেলাই খেলা দিন কাটালাম পরে কি হবে ভাবলাম না হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে শুনি না রে हरि बोल हरि बोल गुरु गो गुरु गो गुरु गो भवेर कुले তোমার পূজা করতে গেলে মন চলে যায় কামিনীর কোলে যেই না তোমাকে ডাকতে বসি তখন আমার মন ওই জায়গায় থাকে না। অর্জুন প্রশ্ন করলেন চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলভদ্রঢ় তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। এ প্রভু আমি অনেক চেষ্টা করি তোমার চরণে মনটা রাখতে, কিন্তু আমার মন বড়ই চঞ্চল। আসনে ঢুকলেই তাড়াহুড়া বেশি, কেমন করে তাড়াতাড়ি আসন থেকে চলে আসবো ওই চিন্তা সব সময়। একটু 5 মিনিট বসে একটু তোমার নাম স্মরণ করব, সেই মনের স্থিরতা আমার নাই। অর্জুন প্রশ্ন করলেন চঞ্চল হি মনঃ কৃষ্ণ প্রমাতি বলভদ্র। আমার মন তো বড়ই চঞ্চল, আমি কেমন করে তোমার চরণে মনটা রাখবো প্রভু একটু বলুন। ভগবান বলছেন মন যে চঞ্চল তাতে কোনো সন্দেহ নয়, মনের স্বভাব চঞ্চলতা। মন কখনো মিষ্টিতে বসে, আবার কখনো বিষ্ঠার মধ্যে বসে মাছির মতো। বলছে মন মাছির মতো, কখনো মিষ্টিতে বসে আবার কখনো বিষ্ঠাতে বসে। গীতা বাসরে হরিবাসর আসলে মনের সাত্ত্বিক ভাগ পরিলক্ষিত হয়। যেই না সংসারে প্রবেশ করব তখন মনের মধ্যে রাজসিক ভাব পরিলক্ষিত হয়। আরো নিম্নতরে যখন মন চলে যায় তখন তামসিক ভাবের মধ্যে মন চলে যায়। এই মনকে তো ঠিক রাখতে পারি না, কি করবো প্রভু? বলে অর্জুন দুইটা জিনিস করতে হয়। এই মনকে ঠিক রাখতে গেলে কি করতে হবে জানো? অভ্যাসন তুপন্ত বৈরাগ্যেন ছগ্রিয়। একটা হচ্ছে অভ্যাস আর একটা বৈরাগ্য। প্রভু অভ্যাস মানে কি? বলেন বহির্মুখী মনকে অন্তর্মুখী করার অভ্যাস, প্র্যাকটিস। আমার মায়েরা যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসেন
সে সমস্ত রান্নাবান্নার কাজ শাশুড়ি মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন অভ্যাসের মাধ্যমে। এবং বিভিন্ন কাজ সে অভ্যাস করে করে আপনি একদিন পাকা একজন গৃহিণীতে রূপান্তরিত হন। তেমনি যে কোনো কাজ শিখতে গেলে প্রথমে আপনাকে অভ্যাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, না হলে সেই কাজের মধ্যে আপনি পাকা হবেন। এই জন্য এই মনকে ঠিক করতে গেলে একদিনে সম্ভব না, এই জন্য আপনাকে বারংবার প্র্যাকটিস করতে, অভ্যাস করতে। মন এখন আমাদের কন্ট্রোলে নাই, আমাদের মন এখন আউট অফ কন্ট্রোল। আমরা মনের ইচ্ছেই চলি, মন যেটা বলে সেটাই করি, আমার ইচ্ছেই মন চলে না, কারণ মন আমাদের কন্ট্রোলে নেই। মুনি ঋষিরা যোগক্রিয়া করে দেহের উপর কন্ট্রোল আনে, নিয়াস প্রাণায়াম করে মনের উপর কন্ট্রোল আনে, যোগ সাধনা করে প্রাণের উপর কন্ট্রোল আনে, নিয়ন্ত্রণ আনে। একটা হচ্ছে দেহের উপর নিয়ন্ত্রণ, আরেকটা হচ্ছে মনের উপর নিয়ন্ত্রণ, আরেকটা হচ্ছে প্রাণের উপর নিয়ন্ত্রণ। তিনটা জিনিসের উপর নিয়ন্ত্রণ আনে যোগী ঋষিরা, এই জন্য 1000 বছর তারা বেঁচে থাকেন। এখনো হিমালয়ের মধ্যে সত্যযুগের ঋষিরা সাধনায় আছেন। ঋষি অঙ্গিরা, পুলহ, পুলস্ত সাধনায় বসে রয়েছে। তারা কি খান? আমাদের মতো 3 বেলা আহার গ্রহণ করেন না, তারা বাতাহারি, তারা পয়োহারি। বাতাহারি মানে বাতাস আহার করে গ্রহণ করে, আহার করে তারা বেঁচে থাকেন 1000 বছর। তারা পয়োহারি, অমৃত গ্রহণ করে বেঁচে থাকেন। আমাদের মতো 3 বেলা 4 বেলা আহার ওনারা গ্রহণ করে না, পেট ভরা আহার। তাহলে দেহের প্রতি নিয়ন্ত্রণ, মনের প্রতি নিয়ন্ত্রণ আর প্রাণের প্রতি নিয়ন্ত্রণ। আপনি মনের প্রতি নিয়ন্ত্রণ যদি আনতে চান, আপনাকে প্রাণায়াম করতে হবে, আপনাকে মেডিটেশন করতে হবে। গীতার 6ষ্ঠ অধ্যায় পড়ে দেখবেন আপনি কিভাবে প্রাণায়াম করবেন, আপনার আসনটা কিরকম হবে, আপনার শরীর কিভাবে রাখবেন, মেরুদণ্ড কিভাবে রাখবেন, মনটা কোথায় রাখবেন। এই জায়গায় মনটা রাখতে হবে। সর্বদ্বারাণি সংযম্য মনোহৃদি নিরধ্যচ মর ধ্যান ধ্যাত্মন প্রাণম আস্থিত ধারণ। এই জন্য আমাদের গীতা পড়তে হবে, কারণ এই দেহটা যদি ঠিক না থাকে আপনি ভগবানকে কিভাবে ডাকবেন। ঠাকুর অনুকূল চন্দ্রজি বলেছেন, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। আপনার শরীর, আপনার দেহটা একটা শ্রী বিগ্রহের মন্দির। ওই ইট পাথরের মন্দিরে যেমন ভগবান আছে, আপনার দেহ মন্দিরে ভগবান বিরাজ করছে আত্মরূপে। তাহলে সে আত্মাকে জানতে গেলে এই দেহটাকে ঠিক রাখতে হবে, ঠিক না? আপনি রোগাক্রান্ত দেহ দিয়ে ভগবানকে ডাকতে পারবেন? একটু বসে ধ্যান করতে পারবেন? মেরুদণ্ড বড় টন টন করবে, মাথা ভনভন করবে, বিভিন্ন রোগ শোকে আপনি জর্জরিত হবেন। তাহলে ভগবানের সাধনা করতে গেলে আপনার দেহটা ঠিক রাখতে হবে। এই জন্য মেডিটেশন করতে হবে এবং নিয়াস প্রাণায়াম। এখন তো প্রাণায়াম অনেকে জানেন, বিভিন্ন টিভি চ্যানেলও প্রাণায়াম দেখে কিভাবে অনুলোম বিলোম করবেন, কিভাবে কপাল ভাতি করবেন। সুস্থ থাকতে গেলে এগুলো আমাদের করতে হয়। কিভাবে মেডিটেশন করবেন, এগুলো শিক্ষা। এগুলোর মাধ্যমে আপনার মন এই জায়গায় স্থির হবে, যেখানে আমার আয়ুস্তি মায়েরা সিঁদুরের ফোঁটা দিয়েছেন, যেখানে বৈষ্ণবেরা তিলক পরিধান, এই জায়গায় স্থির করতে হবে। ভ্রুযুগলের মাঝখানে মনকে স্থির করতে হবে। মন স্থির না হলে চঞ্চল হৃদয় দিয়ে কখনো ভগবানের সাধনা হয় না। এই জন্য আজকে গুরুদেবের কাছে আমাদের প্রার্থনা, তোমার পূজা করতে গেলে
মন চলে যায় কামিনীর কোলে, ওরে এতই ভাবে বুঝাই তারে, ওরে এতই ভাবে বুঝাই তারে, আমার ভাবে সে হারাসে না। ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে চিনি না রে। गुरुदेव गुरुदेव गुरुदेव, अधम संताने बले गुरु परश मनिर परश पेले, तत्वदर्शी गुरु आत्मदर्शी गुरु ठाकुर रामकृष्ण যখন শুয়ে আছেন, বিবেকানন্দ গিয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণের কাছে। এ নরেন